এটা বালাপোষ নয়, এটা খোরপোষ নয়, এটা রাত 3টে বাজে আমরা নামলাম তিতলাগড়। আশা করি কোল্ড ড্রিঙ্কস কিনে নিতে পারবো। পুরুলিয়া একদম অরিজিনাল ট্রেনের যেমন কম্পার্টমেন্ট হয়, যে বিজয়নগর কেন জংশন তার উত্তর আজকে পেলাম। জুনাগড় রোড, রায়পুর জংশন। এই পাওয়ার চ্যানেলের যে রূপ আর মহানদী ব্রিজ সামনে আসছে। হ্যাঁ হ্যাঁ, তৈরি করিস তাই তো। টাটানগর জংশন, এর সামনে আসছে মহানদী ব্রিজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এক্সপ্লোরেশন। আর একটা নতুন ট্রেন ব্লগে তোমাদের স্বাগত। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা সেকেন্দ্রাবাদ থেকে ভাইজাগ এসেছি এবং ভাইজাগে আমরা রিটায়ারিং রুমে ছিলাম। এখন আমরা সন্ধ্যাবেলা একটু খাবার কিনতে বেরিয়েছি। আমাদের ট্রেন অ্যাকচুয়ালি আমরা ভাইজাগ থেকে যাবো কলকাতা, বা ডাইরেক্ট ট্রেন আমরা পাইনি। আমরা ভাইজাগ থেকে তিতলাগড়ে কীভাবে কলকাতা পৌঁছানো যায় সেটা তোমাদের দেখাবো। দুটো ট্রেন চেঞ্জ করে, এখান থেকে ভাইজাগ থেকে যাবো তিতলাগড় একটা ট্রেনে, সেখান থেকে যাবো কলকাতা তিতলাগড় থেকে আগামীকাল সকালে আর একটা ট্রেনে। চলো সেই জানি তোমার সাথে শেয়ার করব। এখন আমরা আজ একটুখানি বেরিয়েছি সন্ধ্যেবেলা রাতের খাবার দাবার কিনতে। এই যে ভাইজাগ রেল স্টেশনের গেটটা, তার উল্টো দিকে আমরা এখানে এসেছি। এখানে কয়েকটা ফুড জয়েন্ট রয়েছে, আর এখানে চাটা এগুলো সব পেয়ে যাবে। আর এইখানে দেখো একটা ট্রেনের বিশাখা ফুড এক্সপ্রেস, একটা ট্রেনের অরিজিনাল কম্পার্টমেন্ট এখানে রাখা রয়েছে। এখান থেকে আমরা আমাদের রাতের খাবারটা ভাবছি প্যাক করে নেব। ভাইজাগ স্টেশনের ভিতরে অতটা খাবার পাওয়া যায়নি, আমরা আগে দেখেছি যাওয়ার টাইমে, তো স্টেশনের বাইরের জন্য আমরা এলাম আর কি। একদম অরিজিনাল ট্রেনের যেমন কম্পার্টমেন্ট হয় সেরকম অরিজিনাল ট্রেনের যে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টের ভেতর রেস্টুরেন্টটা বানানো হয়েছে। দেখো এখানে জানলাগুলো মানে এগুলো কিন্তু অরিজিনাল একদম, আর ছবি টবি সব দেওয়া রয়েছে ট্রেনের, দারুণ সুন্দর। এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, এসি রয়েছে। আমরা অ্যাকচুয়ালি এখানে খাবারটা প্যাক করানোর জন্য এলাম। একটা ফ্রাইড রাইস নিয়ে এলাম, এগ ফ্রাইড রাইস, ট্রেনে খাবো বলে। দোকান থেকে আমরা কিনে এনেছি ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। এটা রাত্রে খাওয়ার জন্য ট্রেনে, যেহেতু প্রথম ট্রেনে কোনো প্যান্ট্রি কার্ড নেই। আর আমরা কিনেছি বড়াটা তো দারুণ খেতে, শুধুই ভালো লাগে। দেখো ভিতরে টেক্সচারটা কি সুন্দর, একদম নরম, হেভি খেতে। ওই ভাইজাগ স্টেশনের গা থেকেই জাস্ট উল্টো দিক থেকে কিনলাম। চাটাও ভালো ছিল, চাও খেয়েছি। আর তোমাদের সুবিধার জন্য বলে রাখি যে আমরা আছি রিটায়ারিং রুমে। আগের ব্লগেও দেখেছি, এখানেও একবার দেখিয়ে দিলাম। এই হচ্ছে রিটায়ারিং রুম, আমরা 680 টাকা দিয়ে নিয়েছি। আর এই হচ্ছে টয়লেটটা। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা সেকেন্দ্রাবাদ টু ভাইজাগ এসেছি বন্দে ভারতে করে। আবার এখান থেকে আমরা ট্রেনে করে যাবো TIG তিতলাগড় থেকে যাবো হাওড়া। এটা হচ্ছে ভাইজাগের গেট নাম্বার 1। এখান দিয়ে এই গেট নাম্বার 1 দিয়ে ঢুকেই এনকোয়ারি, আর তার পাশ দিয়ে হচ্ছে রিটায়ারিং রুম আর ডরমিটরি রুমে যাওয়ার সিঁড়িটা। এখান থেকে ফার্স্ট ফ্লোরে গেলে রিটায়ারিং রুম। আর এছাড়া ভাইজাগে কিন্তু দেখো সমস্ত ধরনের প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্স রয়েছে, ওয়েটিং হল এসি ওয়েটিং হল আছে, তোমার প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এসকেলেটর আছে, লিফট আছে, সবই রয়েছে। আমাদের ট্রেন এখনও দেয়নি। আমাদের 18518 যাবো আমরা ভাইজাগ কোরবা এক্সপ্রেস। এটা ভাইজাগ থেকে আমরা যাব তিতলাগড় অবধি। 18518 কোরবা এক্সপ্রেস ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে। তার লিফটে করে উঠে এলাম, প্ল্যাটফর্ম নাম্বার 7-এর দিকে যাচ্ছি আর কি। কদিন আগে আমরা নান্দের এক্সপ্রেস ধরেছিলাম ভাইজাগ থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার জন্য, সেটা সেকেন্দ্রাবাদ যাওয়ার টাইমে আমাদের ট্রেন দিয়ে দিল। এই ট্রেন রেক শেয়ার করে তিরুমালা এক্সপ্রেসের সাথে। 18518 ভাইজাগ কোরবা লিঙ্ক এক্সপ্রেস। ভাইজাগ থেকে রাত্রি 9টা 10-এ ছাড়বে, কোরবায় পৌঁছাবে পরের দিন কালকে বেলা 11টা 15। কোরবা অ্যাকচুয়ালি বিলাসপুর রায়পুর হয়ে কোরবা পৌঁছাতে হয় ছত্তিশগড়ে পরে কোরবা। আর এই ট্রেনে রয়েছে একটা ফার্স্ট ক্লাস, দুটো 2 টায়ার, 6টা 3 টায়ার, একটা 3 টায়ার ইকোনমি, আর 6টা রয়েছে স্লিপার, 4টে জেনারেল। প্যান্ট্রি কার এই ট্রেনে নেই। আর এই ট্রেনটা সপ্তাহে 7 দিনই আছে। দেখতেই পাচ্ছ যে এই ট্রেনের রেক কিন্তু LHB রেক, আর ইঞ্জিন ওয়েব 7। তবে একটাই প্রবলেম যে আমাদের নামতে হবে রাত্রির 2:40, সুতরাং আমরা ঘুমাতে পারবো না। এই জার্নির সেকেন্ড লেগ শুরু হবে আগামীকাল ভোরে, যখন আমরা তিতলাগড় থেকে আবার হাওড়া উদ্দেশ্যে আবার তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ধরবো। কোরবা এক্সপ্রেসের 3 AC।
হুক আছে, চার্জিং পয়েন্ট আছে, আয়না আছে, 6টা সিট রয়েছে। এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে, দুজনের জন্য দুটো ওপর নিচে। এখানেও একটা বটল হোল্ডার টাইপের রয়েছে, আর জালি দেওয়া আর কি। কী খাচ্ছ? ছাস। এটা হচ্ছে বাটার মিল্ক, আর এটা ছিল বাদাম মিল্ক। আগের দিনকে পুরো ভুল করেছো। বাটার মিল্ক, আমরা বাদাম মিল্কও কিনেছি খাবো বলে। আর আমাদের রাতের খাবার তো আছেই, একটা ফ্রাইড রাইস কিনেছি, দুজনে মিলে খাবো। সাশ্রয় করছি। সাশ্রয় না, খেতে অনেক কোয়ান্টিটি আছে, সেই জন্য দুজনের খেতে পারি না তো। আচ্ছা, এই ট্রেন ছাড়বে রাত্রি 9:10, এখন বাজে 8:40। আর আমরা নামবো তিতলাগড়, সেখানে পৌঁছাবে রাত্রি 2:40। সুতরাং আমরা ঘুমাতে পারবো না, তাই আর কি। আমি ঘুমাবো, কারণ তুমি খুব ভালো ঘুমিয়েছো দুপুরটা করে, আমি একটু ঘুমাই। আচ্ছা, এখানে নিচে কিন্তু বটলের আটকানোর জায়গা আছে এই ট্রেন নিচটায়। আর এই 325 কিলোমিটার যে জার্নি করবে, এক্সপ্রেস করবে ভাইজ্যাগ থেকে তিতলাগড় অবধি, সেখানে 13টা স্টেশনে থামবে। 13টা, অলমোস্ট সব স্টেশনে স্টপ আছে, অনেক স্টেশন স্টপ আছে। এটা সুপারফাস্ট ট্রেন নয়। ট্রেন ছাড়লো ভাইজ্যাগ থেকে একদম অন টাইম 9:10-এ। আর আমরা যে রুটে যাব, এটা টোটালটাই ইস্ট কোস্ট রেলওয়ে। ভাইজ্যাগ টু রায়গাড়া হয়ে যাব আমরা তিতলাগড়। আর এখনকার মতো, এবারের মতো টাটা ভাইজ্যাগ। লাগে আর বাথরুমটাও দেখিয়ে দিই, আমার প্রত্যেক ব্লগেই দেখাই। মোটামুটি সব কিছুই রয়েছে, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে বেশি নাই না, কোমোট শাওয়ার, গ্র্যাব হ্যান্ডেল সবই রয়েছে, ফ্লাস। আর লেফট সাইডে রয়েছে ইন্ডিয়ানটা। আর এখানে রয়েছে বেসিন, কল রয়েছে, আয়না। আট মিনিট লেট করে ট্রেন এসে ঢুকলো বিজয়নগরম জংশন। 10:05-এ টাইম ছিল, ঢুকলো 10:13-এ। VZM। আর এখান থেকেই অ্যাকচুয়ালি রায়গড়া তিতলাগড়ের লাইনটা আলাদা হয়ে গেছে, সেই জন্য বিজয়নগরম একটা জংশন। আমি আমার অনেক পুরনো ব্লগে জিজ্ঞেস করেছিলাম যে বিজয়নগরম কেন জংশন, তার উত্তর আজকে পেলাম। এবং আমরা ওই রুটেই অ্যাকচুয়ালি যাব, আমরা পলাশা ব্রহ্মপুর রুটটা ছেড়ে দেবো, ওদিকে আর যাবো না, কারণ আমরা যাচ্ছি তিতলাগড়। 5 মিনিট হল্ট করে ছাড়লো বিজয়নগরম থেকে। প্ল্যাটফর্ম নাম্বার 5-এ ছিল ট্রেনটা। নেক্সট হবে ববিলি জংশন, যেটা রায়গড়া রুটেই পড়বে। বিজয়নগরম। এবার বিজয়নগরম ছাড়লো, খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে। একটাই ফ্রাইড রাইস এনেছি আমরা, দুজনে মিলে খাবো। কেমন? খাওয়া যাবে, কাকের মতো অতটা ঝাল নয়, শুধু খাওয়া যাবে? যাবে, চলো খেয়ে নিই। ববিলি জংশন। একশো 15 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো ববিলি জংশন, স্টেশন কোড VBL। এই রুটে আমার প্রথম আসা ববিলি জংশনে, আমি আগে কখনো আসিনি। এবার হলো ববিলি জংশন, ছোট, খুব বড় কিছু নয় স্টেশনটা। এখানে হল্ট আছে 2 মিনিটের, টাইম ছিল 10:55, এলো 11টার দিকে। 2 মিনিট হল্ট করে ছেড়ে দিল ববিলি জংশন থেকে। তিতলাগড়। তিনটে একে আমরা পৌঁছালাম তিতলাগড়, টাইম ছিল 2:40। এই ট্রেন চলে যাবে দুর্গ। রাত 3টে বাজে আমরা নামলাম তিতলাগড়। আমাদের পরবর্তী ট্রেন 5:15 এখান থেকে। দেখা যাক এতক্ষণ কী করি, কোনো ওয়েটিং হল যদি পাই সেখানে গিয়ে একটুখানি বসবো। 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম আমরা।
এখন তো সবে 3টে বাজে। তো এখানে এসি ওয়েটিং হল আছে দেখতে পাচ্ছি, রিজার্ভ লাউঞ্জও রয়েছে, বাট এটা বন্ধ রয়েছে এখন। তো এসি ওয়েটিং হল, এসিটা খুব একটা জোরে চলছে না, জেন্টস লেডিস আলাদা রয়েছে। এখানে কিছুক্ষণ ওয়েট করা যাক, তারপর আবার আমরা যাবো ট্রেনে 5:15। 2 hours later. 5:45 বাজে, আমাদের সেকেন্ড লেগ অফ জার্নি শুরু হচ্ছে। 12872 তিতলাগড় হাওড়া ইস্পাত সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা ধরছি তিতলাগড় থেকে। ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 4। তো ইনি নিয়ে যাচ্ছেন মাল আমাদের। এখানে লিফট আছে ওদিকে, এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে 3টে রয়েছে এসি 3 টায়ার, 2টো হচ্ছে চেয়ার কার, 10টা আছে সেকেন্ড সিটিং, আর 4টে আছে জেনারেল। এতে প্যান্ট্রি কার আছে। টোটাল 745 কিলোমিটার জার্নি তিতলাগড় থেকে হাওড়া, ইস্ট কোস্ট রেলওয়ে থেকে ইস্টার্ন রেলওয়ে। 71 72 71 72। মোটামুটি তিতলাগড় থেকে শুরু করে তোমার হীরাকুদ, সম্বলপুর, ঝারসুগদা, রাউরকেল্লা, টাটানগর, ঘাটশিলা, ঝাড়গ্রাম, খড়গপুর। এখানে টাইম সকাল 5:15, হাওড়া পৌঁছাবে সন্ধ্যে 6:30। মানে 745 কিলোমিটার, মোটামুটি 13 ঘন্টা 15 মিনিট টাইম। তিতলাগড় স্টেশনে ভোর হচ্ছে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য রেডি তিতলাগড় হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 12872। 5:15 ছাড়বে, এখন 5:10 বাজে। আর এই যে ট্রেনটা আছে এটা সপ্তাহে 3 দিন চলে, রবি, মঙ্গল, বৃহস্পতি। টোটাল 28টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে বিটুইন তিতলাগড় আর হাওড়া। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, এটা একটা সুবিধা। এখন গিয়ে ওয়েব7 ইঞ্জিনটা লাগলো সামনে, অলরেডি 5:30 বেজে গেছে, 5:35। এই ট্রেন রেক শেয়ারিং করে, দেখো লেখা রয়েছে 2286 1 আপ, 2286 ডাউন, কান্টামাঞ্জি হাওড়ার সাথে। এটা 58-208 জুনাগড় রোড, রায়পুর জংশন, প্যাসেঞ্জার। এটা এলো এখানে, ট্রেন ছাড়লো। আমরা রিলেটিভলি সামনের দিকে রয়েছি একদম, জাস্ট আমাদের পরে জাস্ট জেনারেল কম্পার্টমেন্টসগুলোই রয়েছে। তিতলাগড়। ওপেন এয়ার জিম তিতলাগড়ে। সিকিম। ট্রেন এসে পৌঁছালো বলাঙ্গীর জংশন। টাইম ছিল 6:10, এলো 7টায়। আর এখানে হল্ট রয়েছে 5 মিনিটের। বলাঙ্গীরের স্টেশন কোড BLGR। বলাঙ্গীর থেকে ছাড়লো 7:05 টাইম। সকালের ব্রেকফাস্ট এসে গেছে, কাটলেট, ব্রেড আর অমলেট। ব্রেড অমলেট নিয়েছে একটা, আর আমি কাটলেট ব্রেড নিয়েছি, টমেটো কেচাপ। ট্রেন এসে পৌঁছালো হীরাকুদ স্টেশন। 7:50 টাইম ছিল, এলো 8:55। এই হীরাকুদ স্টেশনের পরেই মহানদীর ব্রিজ আছে, এখান দিয়ে মনে হয় হাইওয়েটা গেছে একদম স্টেশনের গা দিয়ে। হীরাকুদে হল্ট আছে 2 মিনিটের। 2 মিনিট হল্ট করে ট্রেন ছাড়লো হীরাকুদ থেকে। নেক্সট স্টেশন সম্বলপুর। হীরাকুদ থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স সম্বলপুরের। হাইওয়েটা গেছে একদম গা দিয়ে, একেবারে গা দিয়ে। এটা যেটা যাচ্ছে এটা মহানদী রিজার্ভারের পাওয়ার চ্যানেল। আমাদের যে সামরাইশ্বরী ট্রেনের জার্নি আছে, আমরা বর্ষাকালে করেছিলাম অগস্ট মাসে। এই পাওয়ার চ্যানেলের যে রূপ, আর মহানদী ব্রিজ সামনে আসছে, মহানদী রিভার, তার যা রূপ মানে কম্পেয়ারই করা যায় না এমন।
এরা সামনে আসছে মনোদ্বীপ ব্রিজ, এখন পুরো শুকিয়ে কাঠ। পাশ দিয়ে গেছে বাস রুটটা। সম্বলপুর আসছে। আচ্ছা, রেলওয়ে আমাদের কোচের অ্যাটেন্ডেন্ট, তোমার নাম কি? গৌর কুমারের কাছ থেকে আমরা বেডিং নিলাম এবং ব্ল্যাঙ্কেটও নিলাম এবং টাওয়েলও ছিল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পুরুলিয়াতে। পুরুলিয়া? হ্যাঁ। ও বাবা, পুরুলিয়া আমরা অনেকবার গেছি ঘুরতে। পুরুলিয়া আমার ব্লগও আছে। খুব খুব ভালো। হ্যাঁ, ওয়েলকাম। সম্বলপুরে ট্রেন ঢুকছে 9:10-এ, টাইম ছিল তোমার 8:10, মোটামুটি 1 ঘন্টার লেটে চলছে ট্রেন এখন। 182 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম সম্বলপুর, স্টেশন কোড SBP। সম্বলপুরের হল্ট আছে 10 মিনিটের। সম্বলপুরি শাড়ি আর সামলেশ্বরী মন্দির এর জন্য বিখ্যাত এই সম্বলপুর। এবং আমরা কিছুদিন আগে সম্বলপুরে এসেছিলাম, সম্বলপুরে আমরা ট্যুর করেছি, তার ভিডিও অলরেডি এসে গেছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। গোরখপুর, হাতিয়া, সম্বলপুর, এই ট্রেনটাকে পাস করাচ্ছে মৌর্য এক্সপ্রেস 15027 15028। এটাকে পাস করাচ্ছে বলে এখন আমাদের ট্রেনটা আবার ছাড়তে হবে, একটু লেট হবে। এখানে দাঁড়িয়ে রয়েছে, হাওড়া থেকে আসছে, এটা জগদলপুর যাচ্ছে 18005 সামলেশ্বরী এক্সপ্রেস। এই ট্রেনের ব্লগ আমাদের চ্যানেলে আছে, বর্ষাকালে দারুণ জার্নি, দেখে নিতে পারো। সামলেশ্বরী ছাড়লো এখান থেকে, সম্বলপুর থেকে। ও আজকে সন্ধ্যাবেলার পর রাত্রের দিকে 8টা সাড়ে 8টার দিকে গিয়ে জগদলপুর পৌঁছাবে। আমাদের এটা ফার্স্ট ক্লাসের জার্নি আগে সামলেশ্বরী। আমরা কোরাপুট অবধি করেছিলাম যদিও, বাট ফার্স্ট ক্লাসে গিয়েছিলাম। ট্রেন ছাড়লো সম্বলপুর থেকে, তার আগে গোটা 30 মিনিট দাঁড়ালো। এখন মোটামুটি 9:40। এটা ঝাড়সুগুদা রোড বেরোচ্ছে। দুশো 30 কিলোমিটার জার্নি শেষ। ট্রেনে এসে পৌঁছালো উড়িষ্যার ঝাড়সুগদা, স্টেশন কোড JSG। আর টাইম ছিল 9:30, বেশি না, 10:55 এসে পৌঁছেছে। আর ঝাড়সুগদা এখানে হল্ট আছে 5 মিনিটের। এখানে পুরো ট্রেন মনে হয় ভরে যাবে, অনেক লোকজন ঝাড়সুগদাতে উঠছে। সিঙ্গারা পেয়ে গেলাম 11:30 12টা, 11:30টার দিকে। লাঞ্চ খেতে খেতে দেরি হবে, 1:30টা লাঞ্চের অর্ডার দিয়েছি, এক বিরিয়ানি। এটা IRCTC থেকে বিক্রি হচ্ছে, প্যান্ট্রি কার্ড থেকে। 3টে সিঙ্গারা এরকম 30 টাকা, 10 টাকা করে আর কি। আমার এবারে গরম হয়ে গেল। 283 কিলোমিটার্স কমপ্লিটেড। ট্রেন ঢুকলো গরপোস, স্টেশন কোড GPH। 10:12 টাইম ছিল, ঢুকলো 12টা বাজতে 7 মিনিট বাকি। গরপোস, এটা বালাপোস নয়, এটা খোরপোস নয়, এটা গরপোস। এখানে হল্ট ঠিক 1 মিনিটের। যদিও বন্দে ভারত না হওয়ার জন্য সুবিধা হচ্ছে যে দরজা বন্ধ হবে না, কোনো প্রবলেম নেই, কারণ এই ওয়েব 7 ছাড়তে মোটামুটি দেরি করে, আস্তে আস্তে ছাড়ে, তারপর স্পিডটা নেয়, এটা একটা সুবিধা আছে। ঠিক 1 মিনিট হল্ট করে গরপোস থেকে ছাড়লো ট্রেন। এগুলো সব নতুন স্টেশন মনে হয়, এক্সপেরিমেন্টাল স্টেশন। এখানে হল্ট এই জন্য 1 মিনিটের আছে। আগে একটা বামড়া গেছিলো, সেটাতে আমার নামা হয়নি। তা প্ল্যাটফর্মগুলো বেশ চড়াই আছে মোটামুটি। ট্রেন ঢুকছে উড়িষ্যার রাউরকেলা জাংশন, স্টেশন কোড ROU
সাউথ ইস্টার্ন রেলওয়ে। 330 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ঢুকলাম উড়িষ্যার রাউরকেল্লা। টাইম ছিল 10:57, ঢুকলো 12:50। এখানে হল্ট রয়েছে 8 মিনিটের। আর রাউরকেল্লা থেকে যদি কেউ এই ভিডিও দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা কোল্ড ড্রিঙ্কস আমায় নিয়ে নিতে হবে। কোল্ড ড্রিঙ্কস আছে? কোল্ড ড্রিঙ্কস এখানে নেই। সেই দূরে একটা কোল্ড ড্রিঙ্কস দোকান দেখতে পেয়েছি। আর আমার ট্রেন এখানে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। 8 মিনিটের হল্ট আছে, আশা করি কোল্ড ড্রিঙ্কস কিনে নিতে পারবো। ওই দোকানটা দেখতে পেয়ে গেছি, নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। পরিষ্কার হচ্ছে, কাঁচ পরিষ্কার হচ্ছে, গাড়ির বাথরুম পরিষ্কার হচ্ছে। রাউরকেলা দেখলো হচ্ছে। Your attention please. Train number 18109. ছাড়লো রাউরকেলা থেকে। সব স্টেশনগুলো হয়তো দেখাতে পারি না নেবে, বাট যে স্টেশনগুলো দেখাই সেগুলোতে ঢোকা বেরোনো দুটোই আমি কভার করার চেষ্টা করি। টাটা ইটবাড়ি 18109 18110 সব আইসিএফ কোচ। ট্রেন চলেছে ট্রেনের মতো, আর আমরা এদিকে খাবার জোগাড় করেছি। করেছি বলতে এগ বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। না, তৈরি করেছি। হ্যাঁ তৈরি হ্যাঁ তৈরি করেছি, তাই তো। এগ বিরিয়ানি, হলুদ কালারের ভাত আর 2 এগ, 80 রুপিস, প্যান্ট্রি থেকে আর কি। তো ওটাই খেয়ে নেবো এখন। বিরিয়ানি না, ডিম ভাতের বদলে ভাতটা ডিম দিয়ে মিশিয়ে দিয়েছি। মানে ইয়েলো রাইস উইথ ডিম। তবে খেতে ভালো লাগে, তবে ট্রেনে এইগুলো খেতে ভালো লাগে, খুব কনভিনিয়েন্ট হয় জিনিসটা। খেতে ভালোই লাগছে। ওকে, একটা খড়কাই নদী গেল। ট্রেন টাটানগর ঢুকছে। টাটানগর ঢোকার মুখে। টাটানগর টু জম্বুতাবাই 18101 18102। টাটানগর ঢোকার মুখেই প্রায় 45 মিনিট মতো লেট করে দিল ট্রেন। টাটানগর জংশন। 494 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো টাটানগর জংশন। টাইম ছিল 1:45, এলো 5:10। 3 ঘন্টা 25 মিনিট লেট। টাটানগর থেকে অ্যাকচুয়ালি ঘাটশিলা ঘুরতে যাওয়া যায় এবং জামশেদপুর এটা ঘুরতে যাওয়া যায়। ঘাটশিলা আলাদা স্টেশনও আছে সামনে, আর সব ট্রেন সেখানে থামে না, এই ট্রেনটা যদিও থামবে। আর টাটানগরের হল্ট আছে 5 মিনিটে। আর এই টাটানগর পড়ছে কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে। দলমা ঘুরতে গেলে, জামশেদপুর ঘুরতে গেলে বা ঘাটশিলা ঘুরতে গেলে কিন্তু এই টাটানগর স্টেশনে এসে কিন্তু নামা যাবে। এখন আসলে সাঁতরাগাছিতে আধুনিকীকরণের কাজ চলছে, সেই জন্য সব ট্রেন লেট করছে কম বেশি। আমরা রিসেন্টলি যে কটা জার্নি করলাম সব কটা দিয়ে দিলাম ট্রেন লেট। এটা জানি না এখন অলরেডি 3.5 ঘন্টা লেট, কত লেট করবে। এই আকাশ মেঘলা করেছে, বৃষ্টি হতে পারে। 5 মিনিট দাঁড়িয়ে টাটানগর থেকে ছাড়লো, এখানে আর দেরি করেনি। নেক্সট ও থামবে গালুডিতে, তারপর ঘাটশিলাতেও থামবে। এগুলো তো স্টপ আছে এই ট্রেনের, যদিও সুপারফাস্ট ট্রেন ওয়েব 4। আর টাটানগর থেকে আমরা যে লাইন দিয়ে আসছি এই লাইনটা এবং মুম্বাইয়ের লাইনটা দুটোই আলাদা হয়েছে, সেজন্য টাটানগর একটা জংশন স্টেশন। তোমার স্মার্ট ওয়াচে কটা বাজবে এখন? 5:45। সুবর্ণরেখা নদীর ব্রিজ এটা। কারণ ঘাটশিলার দিকে যাচ্ছে ট্রেনটা। ঘাটশিলাতে এই ট্রেনের স্টপেজ আছে, মানে বেশিরভাগ ট্রেনের স্টপেজ ঘাটশিলাতে নেই, বাট এই ট্রেনের স্টপেজ ঘাটশিলাতে রয়েছে। একেবারে এন্ডে এসে থামলো। নর্মালি ঘাটশিলা ঘুরতে গেলে টাটানগরেই নামতে হয়, কারণ বেশিরভাগ ট্রেন ঘাটশিলায় থামে না, বাট এই ট্রেনটা ঘাটশিলায় থামে। সুতরাং এখানে কেউ যদি এই ট্রেনে আসো ঘাটশিলায় নেবেও তোমরা ঘাটশিলা ঘুরতে পারো।
আর ঘাটশিলা স্টেশন কোড GTS, এখানে 2 মিনিটের হল্ট। মানুষ যখন ঘাটশিলায় ঘুরতে আসে এই টাটানগর মানে জামশেদপুর, ঘাটশিলা, দলমা এগুলো একসাথেই প্ল্যান করে নেয়, কাছাকাছির মধ্যেই পড়ে এগুলো। ঘাটশিলা থেকে যেমন টাটানগরের ডিস্টেন্স খুব একটা বেশি না, 30-35 কিলোমিটার সড়ক পথে। পাঁচশো 91 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রাম। স্টেশন কোড JGM। আর অ্যাকচুয়ালি টাইম ছিল হচ্ছে তোমার 3:22, তার জায়গায় এলো 7:10-11, মানে ওই 4 ঘন্টার কাছাকাছি ট্রেন লেটে চলছে। আর ঝাড়গ্রামে এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিটের। ঠিক 2 মিনিট হল্ট করে ঝাড়গ্রাম থেকে ছেড়ে দিল। ঝাড়গ্রামের পরবর্তী স্টপ খড়গপুর। তবে আমাদের আজকে মোটামুটি হাওড়া পৌঁছাতে 10টার ওপার হয়ে যাবে বলে মনে হচ্ছে। টাইম ছিল 6:30, ওই 4 ঘন্টাই আলটিমেটলি লেট করবে। এখন ফিরছে এখন কলকাতা। সম্বলপুর থেকে আসছি, আমি কলকাতায় থাকি, এক্সাম দিতে গেছি। আমার নাম রেয়াজ। রেয়াজ, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। ট্রেন ঢুকছে খড়গপুর 4:07 জায়গায় 7:50, মানে এই 3 ঘন্টা 43 মিনিট লেট করে ট্রেন ঢুকছে খড়গপুর জাংশন। খড়গপুর পৌঁছানোর সাথে সাথে আমাদের 745 কিলোমিটারের মধ্যে আর 115 কিলোমিটারের জার্নি বাকি রইল। খড়গপুরের স্টেশন কোড KGP। এখানে হল্ট রয়েছে 5 মিনিটের। আর খড়গপুর বিশ্বের 4র্থ দীর্ঘতম প্ল্যাটফর্ম। এর প্ল্যাটফর্মের লেন্থ 1072 মিটার। প্রথম হলো হুবলি, দ্বিতীয় গোরখপুর, তৃতীয় কোল্লাম, আর খড়গপুর হচ্ছে 4র্থ। আগে প্রথম ছিল, এখন 4র্থ হয়ে গেছে। খড়গপুর থেকে অ্যাকচুয়ালি পুরীর লাইন, যেটা চেন্নাইয়ের লাইন, সেইটা, আর টাটানগরের দিকে যে লাইন দিয়ে আমরা এলাম মুম্বাইয়ের লাইন, এটা আলাদা হয়েছে। এই জন্য খড়গপুর একটি জাংশন স্টেশন। ঠিক 5 মিনিট হল্ট করে ট্রেন ছাড়লো খড়গপুর থেকে। পরে ডাইরেক্টলি কলকাতা, নেক্সট স্টেশন হচ্ছে সাঁতরাগাছি, তারপর হাওড়া। হাওড়া স্টেশন এখন 11:27 বাজে। 6:30 ঢোকার কথা ছিল, 5 ঘন্টা লেট করে 11:30টার সময় ট্রেন আমাদের ঢুকলো হাওড়ায়। তো ব্লগ শেষ করছি এখানে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।